পাখি গেছে গো কোন বনে চির পাখি দিয়ে গেছে গো পাখি আমার কোন বনে তেউরিয়া হাই গো কোন বনে তেউরিয়া সোনার খাঁচা ছিল পাখি অতি যতনে শিকল কেটে উড়ে গিয়ে আছে কোন বনে পাখি রে এই মায়েদের কাছে সন্তান পাখির মতো ছোট থেকে যখন তিল তিল করে বড় করা যায় মায়ের চোখের সামনে যখন সন্তানরা যায় এই মায়েদের মনে যে কত দুঃখ ব্যথা বেদনা একমাত্র আজ আমি বুঝতে পারছি তাই বলি ঈশ্বর সোনার কাঁচায় ছিল পাখি অতি যতনে শিকল কেটে উড়ে গিয়ে আছে কোন বনে আমি সন্ধানে পেলে উড়ে গিয়ে আমি সন্ধানে কবির নীলা সাঙ্গ হলে যাই পাখি উড়ে আপন স্বজনে ভাসে সবার নয়নের জলে ওরে পাখি রে
ভবের নীলা সাঙ্গ হলে যাই রে পাখি উড়ে আপন স্বজন সবাই নয়নের জলে আমি সন্ধানে পেলে উড়ে গিয়ে আমি সন্ধানে পেলে উড়ে গিয়ে দেখলাম নয়ন ধরিয়া পাখি গেল গো কোন বনে তিউরিয়া হায় গো কোন বনে তিউরিয়া চিরু পাখি দিয়ে গেছে গো পাখি আমার কোন বনে তিউরিয়া হায় গো কোন বনে তিউরিয়া হায় গো কোন বনে তিউরিয়া কোন বনে তিউরিয়া কোন বনে প্রতিদিন ঠাকুরের কাছে একটাই কামনা, যদিও বৃদ্ধা বয়স তবু মা ডাকের লালাই তো আমি, তাই প্রতিদিন কামনা করতে তিনি সত্যি আমার প্রতি আশীর্বাদ করেছেন। আপনাদের সকলের আশীর্বাদে 1 নয় 2 নয় দেখতে দেখতে আমি 7 মাসের গর্ভবতী। যদিও বৃদ্ধা বয়স গো, তবু 6 সন্তানের সময় আমি ঘটা করে 7 খেয়েছিলাম। এও সন্তান গর্ভে যখন ধারণ করেছি 7 আমি খাবো, কিন্তু এই লজ্জার কথা আমি আমার 6টি বৌমাকে বলতে পারবো না। একে তো তাদের দুঃখ এই মনোপ্রাণ হৃদয়ে সয় না, এই সুখের কথাটুকু কি করে তাদের কর্ণকুহরে আমি দেব? তাই রয়েছে বাড়ির দাসী, আমি দাসীদেরকে ডেকে বলবো, দাসী, আরে ও দাসী। যাই মা, মা গো, বেগুনে সব পোকা বাড়িয়ে গেল মা। আমি চাহিলাম যারে, ভবে পাইলাম না তারে, চাহিলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন করে অন্যের ঘরে, সে একবার করে। ভালো হয়েছে, সোনার মালাটা নিয়ে দিয়েছি, আংটি নিয়েছি, এখন দাসী তুমি কি গো মা? একটাকে ও মা, এবার কোন স্টাইল? কেন মা সেজেছি দেখো না। দাসী, মা, রাজপ্রাসাদে এত সব লোক রয়েছে, তাদের সামনে তুমি এভাবে শাড়ি পরেছো? আমি পড়তে না পারলে আমি কি করব? ভগবান, কি বলি তোমাকে। দাসী, তোমাকে একটা কথা বলবো মা? হ্যাঁ, তাহলে একটাই বলেন, আমি চলে যাবো আবার অলোকের সঙ্গে। অলোক? হ্যাঁ, কথা দেওয়া আছে। কে অলোক? ময়না খোলাতে যাব ঘুরতে। শোনো মা, সেজেছি তো ওই জন্যই। দিনের পর দিন আমার চলাফেরায় খুবই অসুবিধা হচ্ছে। তোমার? আমি খাবার খেতে পাচ্ছি না। শুধু যা খাবার তো খেয়ে নিয়েছে, আবার এত খাই খাই করে কেন বাবা, কি বুঝি না। এখন খালি খাইতে পারছে, বয়সটা তার কম হয়নি, 5 কুড়ি 40। 5 কুড়ি 40 হয়? কত হয়? 5 কুড়ি কত হয়? দাসী, তুমি আমায় দেখেও বুঝতে পারছো না? কি দেখবো? আজকাল তোমার নামা খুব স্টাইল বের হয়ে গেছে দেখছি। কেন মা, কেন? আরে বাবা, তুমি এসব ছেড়ে দিয়ে ওই নাইটি না কি বলে ওসব পরো তো। আমার সঙ্গীতা দিদি আজকে তিনটা শাড়ি আর কাপড়ও দিয়েছে। 3টা শাড়ি দিয়েছে আর কাপড় দিয়েছে?
বাবা, কাপড় সুতির আর শাড়িগুলা ভালো। তাই? হ্যাঁ হ্যাঁ আমার মা বলে কথা তো দাসী, সত্যি আমার মা বেঁচে নেই, হ্যাঁ। কিন্তু মা হয়ে যে ছাতার আমার মস্তকের উপর দাঁড়িয়ে আছেন, এটা আমার সব থেকে গর্ব। আমি স্বপ্ন দেখেছি তোমার মা কিচ্ছিন হয়ে গেছে। আচ্ছা, হতে দাও তো দাসী গো, হ্যাঁ আমি মা হতে চলেছি। মা, ও মা, তোমার এখানে কতদিন ধরে কাজ করছি মা? বেশ কয়েক বছর হয়ে গেল মা। আমার একটা কথা রাখবেন? কি বলো? আমার একটা ছেলে 3টা বিয়া হলো মা। ও ও আবার কি করছো? একটা ছেলে 3টা বিয়া হলো। হ্যাঁ, তো কি হয়েছে? তো এখন আমি কোনো জায়গায় খবর পাইনি। কোথায় যাবা মা হতে? আমাকে নিয়ে চলো, আমি মা হব। আমার করে বোঝাই বলো? আমার আমার আধার কার্ড আছে, আমার ভোটের নামও আছে। আরে বাবা, ওসব নয়। তো? যখনই আমার জামাইয়ের সঙ্গে তোমার পরিচয় হবে, ঠিক তুমি মা হবে। হ্যাঁ, সকালে তো দুটো মা পরিচয় হতে হলো। গিয়ে ওই আধার কার্ড আর ভোটার কার্ডের কোনো প্রয়োজন পড়ে না মা। তুমি যে মা হতে কোনটা চললা বললা? আরে বাবা, মা হতে আমি চলিনি, মা হয়েছি। মা তো আছোই। সর্বনাশ, আমি গর্ভবতী গো। তোমার গর্ব কে খর্ব করবে মা? তুমি গর্ভবতী, তুমি রূপবতী, তুমি গুণবতী, বতীর শেষ নাই। তুমি যত বতী আর আমি হচ্ছি বরবতী। আর বাবা, তুমি কেমন মেয়ে বলো তো? কেন? মেয়ে হয়ে মেয়ের দিকে তাকালেও কিছু বুঝতে পারো না? না, কি বুঝবো মেয়ে দিকে? আমার অত কুনজর নাই মা। শোনো মা, এই দিলে খুব ভালো আমি লাগে। অত- আমি আবার আমার পেটে তোমার ভাই কিংবা বোন এসেছে। এ মা, এ মা গে কে কাম করলে গে মা? কি বললো তুমি কথাটা? মাগে বুড়া বয়সে না কি লাগে? দাসী, লাল জুতা আমি খাবো, বাবু নাই, সব সময় দেখাশোনা আমি করি। এই প্রশ্নের উত্তর কোনটা থেকে দিব মা? দাসী শোনো না মা, তাই তোমাকে একটা কথা বলি মা। কি? আমি সাত খাবো, হ্যাঁ, সাত খাবো। শাক হুম, দেখেছ? ঘরের কথা ঘরেই থাকতে এখন সাত খাবে, মানে গোদের উপর লোম ফোড়া কারু হয়েছে? কি বলো? তুমি শাক খাওয়াতে তো বলার কি আছে? আরে বাবা, শাক নয়, শাক। সাত খাও আট খাও, আমার বাপের কি? না না, আমি কি কি স্বাদ খাবো তোমাকে যে জানাতে হবে। তুমি বাজার থেকে ও কি হাসি! আমি এক না বুঝতে পারিনি মা। শাড়িটা নামিয়ে দাও মা। আস্তে কথা বলবো, ঠিক আছে? না না, আস্তে কথা তোমাকে বলিনি, শাড়িটাকে নামিয়ে দাও। কি যে মুশকিল এখানে, খুবই গরম পায়ে। হ্যাঁ ঠিক আছে, তো আমি কি কি স্বাদ খাবো তুমি জিজ্ঞাসা করলে না? হ্যাঁ, তুমি কি খাবে বলো তো? শোনো তাহলে, আমি যেসব বলবো তুমি শুধু তুমি শুনবে। তুমি তাড়াতাড়ি বেলুন। বেলুন নয়, বলেন। হ্যাঁ, তাড়াতাড়ি বেলেন। ও কি ও গো দাসী, আমার বড় মাইটা কি এনেছে? সাত খাওয়ার মনি হয় বা সোনা, ওই কি সপ্ত মাসের গর্ভবতী, সাত খাওয়ার হয় মতি, একে একে গো করো আয় চলো। নিশ্চয়ই বুঝেছো? হ্যাঁ, বললা যে সাত খাবা এক এক করে। হ্যাঁ, সপ্তম মাসের গর্ভবতী সাত খাওয়ার হয় মতি। আচ্ছা মা, একটা কথা বলো তো, কি গো? এই সাত খাইলে কি হয় আর না খাইলে কি হয়? বলবো মা, তোমাকেই তো বলবো। হ্যাঁ। তবে কি কি খাবার শোনো। আচ্ছা আচ্ছা, ওটা বলো আগে। কি কি খাবা? আনরম্ভা অনুপম, আরো আনো সুমিষ্ট আম, আরো আনো
বাপ, আমি প্রথমেই বুঝেছি রাক্ষসা দাস খাবে, রাক্ষসা সাত খাবে। এখন রম্ভাকেও খেয়ে নেবে, ওর বর যে আছে অনুপম ওকেও খাবে। আরে বাবা ওই কথা নয়, রম্মা মানে কলা, সুন্দর কলা আর সুমিষ্ট আম। এতদিন জানতাম এটা দাসী। কাঁচা কলা, এখন ফের বলছি এটা লাই। ও মা শোনো না, মা, আমার কাঁঠাল খাওয়ার মনে ইচ্ছে হয়েছে। তোমার কি মরণ হয় না গো? মরতে তো আমি চাই গো দাসী, কিন্তু মরণ আচ্ছা কই ও হয়? ছেলা পেটে গদগদ করছে, ই এখন কাঁঠাল খায়া মরবে, এখন কি হইতে কি হবে ছেলার? দেখবা মা, আর কি খাবো জানো? ছেলা বরণ লিয়েই জন্ম নিবে, দেখবা ও কাঁঠাল কেন খেতে হয় না। না গো মা, আমার এটা মনের আশা। আর কি খাবো জানো? কি জানি আদা কলা। ঘিরি মোহনার বরফি, বাহ! ডাল পুরি কচুরি ছানা, বাবা! সেইও স্বাদ খাওয়ার হয় বাসনা। ওই আর ঘিরি মোহনার বরফি না, ডাল পুরি কচুরি ছানা, সেইও স্বাদ খাওয়ার হয় বাসনা। ওই মাকে কি হলো? রাত্রে একটা বউ ভাত বেশি খেলে একবারে ভাত রুম আর বেডরুম করে, আর এতগুলা খায়া। না গো, আমি একটু করে শুধু মুখে তুমি দেবো। আমাকে বিষ দিয়ে দাও, কেন আমি খেয়ে মরে যাই। কেন? এইভাবে ফাঁসানোর কোনো মানে হয় না। দাসী, তুমি আমি এতটা ভালোবাসো, আজকে তুমি আমাকে আঘাত কেন দিচ্ছ? এতগুলা খাইলে যদি মরে যাও তা চাল ভাজা মটরের ভাজা, তাতে দিও আদার কুচা, সেইও স্বাদ খাওয়ার হয় বাসনা। ওই হয়েছে মা? কি বললাম বলো তো? তোমার ব্যাংক পার্টি গুলা কেমনি গো? এসে যখন আমার নাচার তালটা উঠছে তখনই ফের থেমে গেছে। না পয়সা গো নিবি না, না? দাসী পয়সা নিবি না? শোনো না, কি বলেছি বলো না? কি চাল ভাজা মটরের ভাজা, তাতে দিও আতার গুচা। এ মা, ওগুলা তো চুল্লু যারা খায় তারা খায়। ছি, ও কথা বলো না দাসী, এসব নোংরা ভাষা। চুল্লু যারা খায় তারা খায়। আনো দাসী কুড়িয়ার নিজ হাতে করে সেইও স্বাদ খাওয়ার হয় বাসনা। আনো দাসী কুড়িয়ার নিজ হাতে করে সেইও স্বাদ খাওয়ার হয় বাসনা। ওই সব পারবো, এটা পারবো না। কেন মা? এই বুড়িয়ার শাক কোনটা থেকে আনবে? আরে বাবা, বুড়িয়া নয় খুড়িয়া, গায়ে কাটা হয় না, দেখবে যে ভিটে মাটিতে হয়। ও মাদারের না, মাথাটা আলাদা কাঁটা তো আরো হয়। না, একটা ছোট গাছ হয় মা। আচ্ছা ঠিক আছে মা, আমা আর কি কি বর্ধমানের মিহিদানা, লালা গোলার দুধের ছানা, সেইও স্বাদ খাওয়ার হয় বাসনা। ওই ওই। বুঝতে পেরেছো মা? আমি বস্তা পেরেছি মা। বস্তা নাই, বুঝতে পেরেছি। ওই তো আমার চুল হয়ে গেছে মা। চুল নয় মা, ভুল। হ্যাঁ, এবার শোনো, তুমি যে আমায় প্রশ্ন করেছিলে যে সাত খেলে কি হয় হ্যাঁ। আর না খেলে কি হয়, তোমার যে এতদিন যে এই জ্ঞানের দরজাটা খুলে গেছে, হ্যাঁ তোমাকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ। যে পোয়াতে সাধনা মনের আশা মনেতে রয়, ছেলে মেয়ে পেয়ে পড়ে লালো লালো। যে পোয়াতে স্বাদ না খায়, ওদের মনের আশা মনেই থাকে। মায়েরা যখন গর্ভবতী হন তখন একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয়, আর যখন কেউ না খায় দেখবে ছেলে মেয়ে যখন ওই হামাগুড়ি দিয়ে হাঁটে না গো, তখন মুখ থেকে লাল পড়ে, আর একজন বলে যে ওর মা কিছু ছি, ওরকম আমাকে দেখাবে না দাসী, নাহলে আমি সাত খাবো না। আমারও লাল পরে, না, আমার আমি সাত খাবো না নাহলে। আমার মাকে বলছি মা লাল কেন পরে, আমার তো বলছে কি মা লাল কেন পরে মা, তো বলছে কি তুই যখন পেটে ছিলিস তা আমার খুব ইচ্ছা ছিল একটা জিনিস খাবার। কি বলেন? কি বলো? ওইদিকে মুখ করে বলো।
বলছিল খুব ইচ্ছা ছিল বুঝলি কাজল দিদি আমার বলেন কি? হ্যাঁ মালপুয়া। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিবে আমার মা। ও দাসী, আর একটা জিনিস খাবো। কি? আকারে মাটি পোড়া ছাই, আনো দাসী মমঠাই, সেই পোড়া মাটি খাওয়ার হয় বাসনা। ওই আমি। আরে আকার মাটি পোড়া ছাই, আনো দাসী মমঠাই, সেই পোড়া মাটি খাওয়ার হয় বাসনা। ও মা, কি গো? তাতে এগুলো বাজার করতে হবে। হ্যাঁ মা, বাজার তো অবশ্যই আমি বাজারে যাব যাবে না মানে তোমাকে যে যেতেই হবে মা। আর হ্যাঁ, না নকরিকে পাঠাবো? আমি যাই। তুমি যাও। আর একটা কথা, কি? বাজার থেকে নতুন একটা শাড়ি নিয়ে এসো শাড়ি? হ্যাঁ সে তো আনবই। তোমার জন্য না আমার জন্য? আমার জন্য। তা আমি কি হবো আমার? দাসী, একটা কথা বলি। হ্যাঁ আমার বড় মা যেটা শাড়ি আমি পরে আছি না, হ্যাঁ স্বাদের জন্য আমাকে দিয়েছে। এটা? হ্যাঁ মা। বাপ রে বাপ, তোমাকে মানাছে না, তোমার বয়স হিসাবে এটা। তাহলে কেমন ভালো এটা ভালো মেয়ে? না এটা তো তোমার, আর ওটাও তো। ঠিক আছে তুমি আজকে পরে নাও। আর কালকে তুমি পড়বে, এই তো? ঠিক আছে মা, দেরি করো না, একটু তাড়াতাড়ি করো কেমন? ঠিক আছে মা। আমি বাজার মা পয়সা দিলা না? বাজার যাবো যে পয়সা ও মা, তোমার কাছে আছে না পয়সা? আছে 17 টাকা মতো, এগুলা হবে গো? যাই বাজার করো। এই যে কথাবার্তা গুলো রানীমা বললো, আমি তো মরে যাব না বেঁচে আছি তা জানি না বাপ। ঠিক আছে চলো দেখি কি হয়, যাই বাজার বাবা। বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। সাত করে বাপ মা বিয়ে দিয়েছিল। দাঁড়া বাবা, আমি জানি বাপ মা বিয়ে দিয়েছিল, ছেলাও হলো না, পোলাও হলো না, বড় থাকলো না, ভাসুরও থাকলো না, কেউ না। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। জয় জয় মা, এটা আমার বড় মা। মা গো, তুমি কৃপা করো মাকে, মা যেন সুস্থ শরীর নিয়ে ধরাধামে বেঁচে থাকে সবার সঙ্গে আনন্দে। জয় মা। ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা, কতদিন কত হলো পাই না তোমার দেখা, ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা, কতদিন কত হলো পাই না তোমার
একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী মানুষের মন নিয়ে ছিনিবিল খেলো না। এমন যদি ভাঙে তবে জোড়া তো লাগে না। মানুষের মন নিয়ে ছিনিবিল খেলো না। এমন যদি ভাঙে তবে জোড়া তো লাগে না। তোমার কথা ভেবে ভেবে তোমার কথা ভেবে ভেবে সারা নিশ কেঁদেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি সাথী। বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও কত সুখে আছি। একবার এসে দেখে যাও কত সুখে আছি। একবার এসে দেখে যাও। বাজার তো সব হয়ে গেছে, জোগাড়ও হয়ে গেছে। রানীমা, ও রানীমা, রানীমা, ইমা মাগু, কি হয়েছে মা? সবই তো আনলো মা। সবই হয়ে গেছে বাজার? সবই তো আনলাম, ও মা, আরো কিছু বাকি আছে তাই বলছি মা। দেখি আরো কিছু, তুমি বসো মা। সবাইকে নিমন্ত্রণ করেছো? হ্যাঁ সবাইকে করে দিচ্ছি। সবাই যেন এসে আমাকে সাথ খাইয়ে যায়।